আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করেন, ব্লগ ভিডিও ফুটেজগুলিতে যদি সিনেমেটিক কালার গ্রেডিং লুক দেওয়া না হয় তাহলে কিন্তু ভিডিও ফুটেজগুলি দেখতে কখনোই ভালো লাগে না। আর যদি ভিডিও ফুটেজটিতে প্রপারলি সিনেমেটিক কালার গ্রেডিং করা হয় তাহলে কিন্তু ভিডিও ফুটেজটি দেখতে খুবই ভালো লাগে এবং দর্শক আপনার ভিডিওটি ভালোভাবে এনজয় করতে পারে। আজকের এপিসোডে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা আপনাদের ভিডিও ফুটেজে সিনেমেটিক কালার গ্রেডিং করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটি ইনপুট করে নিতে হবে। ভিডিও ফুটেজটি ইনপুট করে নেওয়ার পর স্ক্রল করে একদম শেষে চলে যেতে হবে। শেষে চলে আসার পর এখানে আপনারা একটি ওয়াটারমার্ক পাবেন। এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিতে হবে। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। এখন যদি এই ভিডিও ফুটেজটি আমি প্লে করে আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন এটি একটি নর্মাল ভিডিও ফুটেজ। এখানে কিন্তু কোনো কালার গ্রেডিং করা নেই। তো এখন কিভাবে সিনেমেটিক কালার গ্রেডিং করবেন তা চলুন দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ফিল্টার নামে একটি অপশন দেখতে পাবেন অ্যাডজাস্টের সাইডে, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এই যে সিনারি নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে পিকনিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। এরপর এই ব্রাইটনেসের উপর ক্লিক করতে হবে। ব্রাইটনেসের উপর ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনার ভিডিও ফুটেজটিতে যদি ব্রাইটনেসের পরিমাণ বেশি থাকে তাহলে আপনার ভিডিও ফুটেজ থেকে ব্রাইটনেসের পরিমাণ এভাবে কমিয়ে নেবেন। তো আপনারা যদি এখানে বাড়িয়ে নেন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু আরও বেড়ে যাবে, যে কারণে ভিডিও ফুটেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণে এই ভিডিও ফুটেজটাতে কিন্তু প্রচুর ব্রাইটনেস, তো এটাতে ব্রাইটনেস আমি কমিয়ে দিব, এখানে 10 রাখবো। তো আপনাদের যদি ভিডিও ফুটেজে ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নেবেন। এরপর কন্ট্রাস্টের উপর ক্লিক করতে হবে। কন্ট্রাস্টের উপর ক্লিক করার পর আপনারা সবসময় এটি 20 করে দিবেন। এরপর স্যাচুরেশনের উপর ক্লিক করতে হবে। স্যাচুরেশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা 20 থেকে 30 রাখবেন। তো আমি এখানে 20 রাখতেছি। এরপর এক্সপোজারের উপর ক্লিক করতে হবে। এক্সপোজারটাও সেম, এখানে যদি আমি বাড়িয়ে দিই সব কিছু বেড়ে যাবে আর কমিয়ে দিলে সব কিছু কমে যাবে। তো আমি এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে নিব, এখানে 10 করে দেব। আপনারা এখানে আপনাদের ভিডিও ফুটেজ অনুযায়ী এক্সপোজার বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনাদের যদি ভিডিও ফুটেজে যদি কালারের পরিমাণ বেশি থাকে, ব্রাইটনেসের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে এক্সপোজার কমিয়ে নেবেন। আর যদি ভিডিও ফুটেজে কালার কম থাকে বা ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপোজারটি বাড়িয়ে নেবেন। এরপর আপনারা শার্পেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনারা 20 করে দিবেন। এরপর HSL এটার উপর ক্লিক করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা একটু ভালোভাবে বুঝবেন। এখানে আপনার ভিডিও ফুটেজের উপর যে কালারগুলি আছে, যেমন এখানে ভিডিও ফুটেজে আপনার গ্রিন কালার আছে, তারপরে হালকা একটু রেড কালার আছে, ঘাসের কালার যেটা ওটা আছে, রুটের যে একটা কালার হোয়াইট কালার আছে, এই কালার। তো এই কালারগুলি যে আছে এই সেম কালারগুলি কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার ভিডিও ফুটেজে যে কালারগুলি আপনার বাড়াতে চান সেগুলি বাড়িয়ে নেবেন। যেমন আমি এখানে গ্রিন কালারটি বাড়িয়ে নিব, তো গ্রিনের উপর ক্লিক করতে হবে। গ্রিনের উপর ক্লিক করার পর এটি স্যাচুরেশন একটু বাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এটার স্যাচুরেশন কিন্তু বেড়ে গেছে। এরপর HUE এটা একটু আমি বাড়িয়ে নিব। তো এটা যদি এদিকে নেই এটা কিন্তু অন্য কালার হয়ে যাবে, তো আমি গ্রিনটা করব, তো এইখানে গ্রিনটা বাড়িয়ে নিব। আর এখানে লুমিনেস এটা একটু কমিয়ে নিব। তো এটা আপনাদের মতো করে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর আমি এখানে ঘাসের কালারগুলি একটু চেঞ্জ করে নিব যাতে দেখতে সুন্দর লাগে ঘাসের কালারগুলি। লুমিনেসটা একটু কমিয়ে নেবেন। লুমিনেস সবসময় কমিয়ে নেবেন আর স্যাচুরেশন আর HUE এটা বাড়িয়ে নেবেন। তো এরপর রেডের কালারটি আমি একটু এখানে রেডিশ করে দিলাম, তো লুমিনেস কমিয়ে দেই। তো এখানে আপনি যে যে কালার অ্যাডজাস্ট করতে চান ওই কালারগুলি আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী। তো এইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা হাইলাইটে চলে যাবেন। হাইলাইট এখানে কি করবেন, হাইলাইটটা একটু বাড়িয়ে দিবেন, এটা আপনারা 20 করে দিবেন। এরপর আপনারা শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোটা আপনারা সবসময় কমিয়ে নেবেন, এটা আপনারা 10 করে দিবেন, অথবা আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী 20 পর্যন্ত যেতে পারেন। এরপরে টেম্পারেচার এদিকে যদি বাড়ান তো একটু ইয়েলো টাইপের হবে, আর এদিকে যে কমান তাহলে একটু আপনার ব্লু টাইপের হবে। তো আপনারা এখানে যে টাইপের ভিডিও ফুটেজ চান ওই টাইপের ভিডিও ফুটেজটি করে নেবেন। তো
তো আমি এখানে একটু ইয়েলো টাইপ চাচ্ছি, তো এখানে 20 করে দেবো ইয়েলোটা। তারপরে HUV এটাতে ক্লিক করে এটা আপনারা এখানে যে কালারটি করে নিতে চান ওই কালারটি এইভাবে করে নেবেন। তো আমি এখানে একটু গ্রিনি ব্যাপ রাখবো, তো এখানে আমি 20 করে দিব। তো এরপর ফেডে তেমন কোনো কাজ নেই। এরপর বিগনিটিতে কি করবেন, এদিকে দেখুন সাইড দিকে হোয়াইট হয়ে যাচ্ছে, তো এখানে একটু হালকা ব্ল্যাক করে নেবেন। তাতে হবে কি দেখতে কিন্তু ভিডিও ফুটেজটি দেখতে আরও সুন্দর লাগবে। ওকে, মোটামুটি এই কটা কালার গ্রেডিং করে নিলে কিন্তু আপনার ভিডিও ফুটেজটিতে প্রপারলি কালার গ্রেডিং হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এখন চলুন দেখে নেই আমি যে এই কালার গ্রেডিংটা করলাম, তো আমার অরিজিনাল ভিডিও ফুটেজের সাথে এই কালার গ্রেডিং ভিডিও ফুটেজের কী পার্থক্য হয়েছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা কালার গ্রেডিং হয়ে গেছে। তো এইভাবে আপনারা অল্প কিছু সেটিং চেঞ্জ করেই কিন্তু আপনার ভিডিও ফুটেজটিতে একটি সিনেমেটিক কালার গ্রেডিং দিতে পারেন।